সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা সময় আমরা প্রভুর জন্যই ব্যবহার করতে পারি, প্রত্যেকটা দিন যেন তার উদ্দেশ্যেই নিজেদের জীবনযাপন করতে পারি। কারণ প্রভু ছাড়া আমাদের জীবনে সত্যি হয়তো আর কেউ নেই, যে কিনা আমাদের সমস্ত সময়ের সাথী। নিজেদের আপনজন আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু একমাত্র ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে যুগান্ত পর্যন্ত থাকবেন, তিনি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমরা তার উদ্দেশ্যে যেন গৌরব করতে পারি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আরও একটি বার ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই সুন্দর সময়ের সুযোগ তিনি করে দিয়েছেন। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো, আমরা প্রত্যেকেই আশা করি কম বেশি স্বপ্ন দেখি, প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই দেখি। হয়তো আমরা কেউ কেউ স্বপ্নের মধ্যে প্রভু যিশুকেও দেখেছি, ঈশ্বর দেখা দিয়েছেন, তার রব তিনি আমাদেরকে শুনিয়েছেন, সেই জন্য ঈশ্বরের গৌরব করেছি। তো আজকের বিষয়ই আমার ওই রকম স্বপ্ন নিয়ে, কিন্তু অবশ্যই সেই স্বপ্ন ঈশ্বরের বিষয় নয়। এই স্বপ্ন হলো আমরা সাপের স্বপ্ন কেন দেখি, বা আমাদের মধ্যে বা আমাদের স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন কেন আসে। আশা করি এইরকম স্বপ্ন আমাদের অনেকেরই দেখা, সাপের স্বপ্ন আমরা হয়তো অনেকেই দেখি। তো সেই ক্ষেত্রে বলে দিই, এই ভিডিওটি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। যদি অন্য কেউ ভিডিওটি শুনে থাকো, অবশ্যই তাতে খারাপ মনে করো না, তাতে নিজেদের মনে করো না যে আমরা তোমাদের উদ্দেশ্যে আঘাতপ্রাপ্ত করে তোমাদের সাথে কথা বলছি, এমনটা নয়। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্যই কার্যসাধক। আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে প্রভুর বাক্য তার সত্যতা প্রমাণিত হয়। তাই জন্য বলছি যে যদি কেউ অবিশ্বাসী থাকো বা খ্রিস্ট বিশ্বাসী জানো না খ্রিস্টকে, তাহলে তোমাদের উদ্দেশ্যে বলবো, এইটুখানি জেনে রাখো, যেটা সত্য সেই বিষয় নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে বলছি। আমরা অনেকেই আছি যারা সাপের আরাধনা করি, সাপের পূজা করি, সাপের কাছে নিজে নত হই, সাপকে প্রণিপাত করি, তাকে ঈশ্বর বলে সম্বোধন করি। যদি সত্যি কথা জানতে হয় তাহলে শোনো, সাপ কিন্তু শয়তানের প্রতীক, আমরা সবাই জানি। কাজেই আমাদের স্বপ্নে যদি সাপ আসে তাহলে আমরা কি করব, বা সেই স্বপ্নের মিনিং আমাদের কি হয়। তো প্রথমে বলি, স্বপ্নের মিনিং বোঝার অর্থ আমাদের সকলের কারোরই হয় না, কারণ প্রত্যেকটা স্বপ্নের পিছনেই কারণ থাকে। বিভিন্ন কারণের জন্য আমরা স্বপ্ন দেখি। আমরা কোনো ভবিষ্যৎবাণী বা ভাববাণীও নয়, ভাববাদী নই যে স্বপ্নের মিনিং করতে পারবো, কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে যেটুখানি বুঝি সেটাই যথেষ্ট। তো দেখো, স্বপ্ন মানুষের জীবনে বিভিন্ন কারণের জন্য আসে। যখন আমরা আমাদের প্রত্যেকেরই জীবনে বিভিন্নভাবে সমস্যায় থাকি, স্ট্রেসফুল লাইফ কাটাই, বিভিন্নভাবে ডিপ্রেস থাকি, চিন্তায় থাকি, যন্ত্রণায় থাকি, কষ্টে থাকি, তখনও আমরা স্বপ্ন দেখি। খুব আনন্দঘন মুহূর্ত যখন জীবন কাটাই, সেই সময়ও আমরা স্বপ্ন দেখি। সব থেকে দুঃখের সময়ও স্বপ্ন দেখি। স্বপ্ন বিভিন্ন সময় দেখি, কিন্তু বিভিন্ন কারণের জন্য স্বপ্ন আসে। তো যখন প্রভুকে নিয়ে বা ঈশ্বরকে নিয়ে স্বপ্ন দেখি, তখন জানবে সেই স্বপ্ন দর্শনের মধ্য দিয়ে প্রভু আমাদের সাথে কিছু বলতে চান। আর যখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে থাকি, তখন আমরা অন্যান্য রকম স্বপ্ন দেখি। আবার হয়তো কোনো কোনো সময় আমরা ভয়ের স্বপ্ন দেখি, ভূতের স্বপ্ন দেখি, এরকম কোনো জীবজন্তুর স্বপ্ন দেখি, কোনো ভাবে হয়তো আমরা সাপের স্বপ্নও দেখি। তো আজকের আমি বলবো সাপের স্বপ্ন দেখলে কি হয়। প্রথমত বলি, আবারও বলছি, সাপ কিন্তু দিয়াবলের প্রতীক, শয়তানের প্রতীক হলো সাপ। কারণ সৃষ্টির সময় থেকে সাপ তার ছলচাতুরির মধ্য দিয়ে মানুষকে ভোলাচ্ছে। আদম হবার জীবনই দেখো, হবার কাছে কিন্তু দিয়াবল সাপের বেশেই এসেছিল। হবার কাছে দিয়াবল সাপের বেশে এসেই হবাকে প্রলোভনের মধ্যে ফেলেছিল। হবা প্রলোভনে পড়েছিল এবং আদম হবার সঙ্গে সেই প্রলোভনে পা দিয়ে পাপের শুরু হলো। কাজেই প্রথমে কিন্তু দিয়াবল সাপের বেশেই
হবার কাছে এসেছে। যদি আমরা প্রভু যিশুর জীবনী দেখি, যদি লোক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত পড়ি, সবটা আমরা জানতে পারবো। যখন প্রভু যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জর্দন নদী হইতে ফিরিয়ে এসে 40 দিন পর্যন্ত আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হলেন, অর্থাৎ 40 দিন যখন তিনি উপবাসে ছিলেন, তখন তিনি পবিত্র থেকেও পবিত্রতম হয়ে উঠেছিলেন। শুধুমাত্র পবিত্র আত্মায় তিনি পূর্ণ ছিলেন না, পবিত্র থেকেও পবিত্রতম হয়ে তিনি উঠেছিলেন যখন তিনি 40 দিন উপবাসে ছিলেন। এই উপবাস একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব। তিনি পবিত্র থেকেও পবিত্রতম, একমাত্র ঈশ্বরের পক্ষেই ওইভাবে উপবাস করা একটানা সম্ভব। আমরা তো 2 মিনিট কথা বলে আমাদের গলা শুকিয়ে যায়, কিন্তু প্রভু যিশু তিনি 40 দিন পর্যন্ত উপবাসে থাকার পর দিয়াবলের দ্বারা পরীক্ষিত হলেন। আর দিয়াবল তখন এসেছিল সাপের বেশে। সাপের ন্যায় সে এসে প্রভু যিশুকে পরীক্ষা করেছিলেন। কিন্তু প্রভু যিশু তিনি তো ঈশ্বর, তার তো পরীক্ষায় প্রলোভনে পড়ে যাওয়ার কোনো কথাই আসে না। তিনি তো অবশ্যই পরীক্ষায় পাশ করেছিলেন, সেটা পরের বিষয়। কিন্তু এসেছিল কে? দিয়াবল এসেছিল সর্পের ন্যায়। কাজেই আমাদের স্বপ্নের মধ্যেও যদি কোনোভাবে আমরা সর্পকে দেখতে পাই, সাপ দেখতে পাই, তখন জানবে নিশ্চয়ই আমাদের ওপরে দিয়াবলের কোনো কাজ হতে চলেছে। কোনো না কোনোভাবে দিয়াবল আমাদেরকে চাইছে। প্রভুর পথে চলছি, দিয়াবল নিজের দিকে আমাদেরকে টানছে, সে স্বপ্নের মধ্য দিয়ে দেখাচ্ছে। একটা জিনিস জানবে, বিশ্বাস তোমরা করো কি না করো, যারা ঈশ্বর বিশ্বাসী, যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা অবশ্যই বিশ্বাস করে যে প্রত্যেকটা স্বপ্নের একটা ব্যাখ্যা থাকে। স্বপ্ন দেখা কিন্তু মিনিংলেস নয়, মিনিংফুল। স্বপ্নের ব্যাখ্যা আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকের আমরা প্রভু যিশুতে চলছি, ঠিক সেই সময় প্রভু যিশুতে চলতে চলতে যদি কোনোভাবে আমাদের জীবনে, বিশেষ করে বিশ্বাসীদের জীবনে দিয়াবলের স্বপ্ন আসে, অর্থাৎ সাপের স্বপ্ন আসে, জানবে দিয়াবল আমাদের জীবনে কিছু না কিছুভাবে কাজ করতে চাইছেন। যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 17 পদ থেকে পড়ি, প্রথমে বলি এখানে প্রভু যিশু তার 70 জনকে পাঠিয়েছিলেন প্রভুর সুসমাচারের প্রচারের জন্য। দেখো 17 পদ থেকে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। যখন দেখবে আমরা ভূতের স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন দেখি, তখন দিয়াবল আমাদের জীবনে কাজ করতে চায়। দেখো এখানে আমি আমার নিজের সাক্ষ্য দিতে চাই, কিছুদিন আগের বিষয় আমি সাক্ষ্য দিতে চাই, আর আমি দেবও। তো তার আগে আমরা দেখে নিই। এখানে বলছে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখেছিলাম। কে বলেছে? প্রভু যিশু সৃষ্টির পূর্ব থেকে নেই? এই তো এইখানেই বলছে প্রভুর বাক্যে যে তিনি বলছেন, আমি শয়তানকে স্বর্গ থেকে পতিত হতে দেখেছিলাম। সেই দূত যে কিনা মণিমাণিক্যে পরিপূর্ণ ছিল, সেই দূত তার মধ্যে অহংকার এসেছিল, আর যার ফলে সে নিজেকে নিয়ে গর্ব করতে শুরু করেছে, আর ঈশ্বর তাকে স্বর্গ থেকে পতিত করেছেন। আর লূক তার 10 অধ্যায় 18 পদে প্রভু যিশু এমনটাই বলছেন, তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত হতে দেখেছিলাম। মেন বিষয় যা আমার 19 পদ বলছে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। সর্পের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন। কাজেই সাপের স্বপ্ন দেখা মানে দিয়াবলের স্বপ্ন দেখা। সে নিজের দিকে আমাদেরকে টানতে চাইছে, সে নিজের করে নিতে চাইছে আমাদেরকে, আর তার জন্য আমরা ভয় পেয়ে সেই সময় যদি তার কাছে প্রণিপাত করি, জানবে সেখানে কিন্তু সে অনেক আনন্দিত বোধ করে, সে অনেক আনন্দিত হয়, কারণ তার ইচ্ছা এইটাই
সে চায় যেন কোনো মানুষ প্রভুর ঈশ্বর সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্টের পথে না যায়। কারণ আমরা জানি, সাধু পৌল বলছেন, এই যুগের দেবতারা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। যারা সাপের পূজা করে তারা দিয়াবলের কাছে প্রণিপাত করে, তারা দিয়াবলের উদ্দেশ্যে কাজ করে। এই সাপ শ্রাপগ্রস্ত, অর্থাৎ ঈশ্বর তাকে অভিশাপ দিয়েছিলেন, সে বুকে ভর দিয়ে চলে। আর আজকের মানুষ তার আরাধনা করে, তার পূজা করে। কিন্তু প্রভুর বাক্য বলছে কি, আমি তোমাদিগকে সর্প এবং বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, তাকে আমরা জেনেছি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা জেনেছি, প্রভুর মহান নামকে আমরা জেনেছি। আর প্রভু যীশু তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করিবার যে শক্তি, যেই ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, মনুষ্য জাতিকে দিয়েছে, মানুষকে দিয়েছে। কিন্তু তাদের কাছে নত হওয়ার জন্য তিনি দেননি। একমাত্র নত যদি কারোর কাছে হও, সর্বশক্তিমানের কাছে নত হও, তার কাছে নত হয়ে বসো, তিনি আমাদেরকে উন্নত করবেন। কারণ তিনি তোমার ঈশ্বর, তিনি আমার ঈশ্বর। তিনি চান আমরা যেন প্রত্যেকে তার সামনে নত হই, কোনো দিয়াবলের সামনে নয়, কোনো সর্পের সামনে নয়। যদি আমরা দেখি গীত সংগীতা তার 91 গীত 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে দলিত করিবে। ঈশ্বর আমাদেরকে এতটাই ক্ষমতা দিয়েছেন যে আমরা সাপ দেখলে ভয় পাবো না, তাকে পদতলে দলিত করিবার মতন সাহস পাবো, শক্তি পাবো, সেই ভরসা পাবো। কারণ এই ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আজকে দেখো, যদি আমরা দিয়াবলকে সর্পের ন্যায়ভাবেই চিহ্নিত করে দেখি, সাপ কিন্তু চুপিসারে আসে। যদি আমরা সিংহ দেখি, সে গর্জন করতে করতে আসে। যদি আমরা বাঘ দেখি, সে গর্জন করতে করতে মানুষকে ধরতে আসে, মানুষকে খেতে আসে। যদি আমরা ষাঁড় দেখি, যদি মানুষকে গুতাতে আসে, সে দৌড়ে ছুটে আসে যখন সে রেগে যায়। একমাত্র সাপ সে নিঃসারে চুপিসারে ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলাচল করে। বর্ষাকালে যা আমরা দেখতে পাই, কত চাষিরা সাপাঘাতে বা সাপের আঘাতে, সাপের কামড়ে মারা যায়, মৃত্যুবরণ করে। এই যদি অন্য বন্য জন্তু বা অন্য জানোয়ার থাকতো, হয়তো তাদের প্রাণ যেত না, হয়তো যেত কিন্তু তারা বুঝতে পারত। কিন্তু যখন চাষিরা ধান কাটতে বা অন্য কোনো চাষের কাজের জন্য মাঠে যায়, যদি চুপিসারে সাপ লুকিয়ে থাকে, তার গায়ে যদি পা পড়ে যায়, সেই মুহূর্তে সে ছোবল খায় এবং হয়তো সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। জাস্ট উদাহরণস্বরূপ বলছি যে সাপ কিন্তু চুপিসারে চলে, সে মানুষের শরীরে বিষ ঢেলে দেয়, মানুষের শরীরে সে বিষকে ঢেলে দেয়, মানুষ মৃত্যুর মুখে চলে যায়। সে কিন্তু সাড়া দিয়ে আসে না, সে নিঃসারে আসে। তাহলে এমন শত্রু আর পৃথিবীতে কি হতে পারে এছাড়া? মানুষ যদি আজকের আমাদের জীবনে ক্ষতি করতে চায়, যখন দিয়াবল মানুষের মধ্যে কাজ করে, যখন দিয়াবলের আত্মা মানুষের মধ্যে কাজ করে, যখন তোমার বিরুদ্ধে কেউ মন্দ চিন্তা করছে, সে কিন্তু চুপিসারে মন্দ চিন্তা করছে। তোমার বিরুদ্ধে সে তার চুপি চুপিভাবে সে ফাঁদ পাচ্ছে, সে তোমাকে ক্ষতি করতে চাইছে, তোমার ক্ষতি করতে চাইছে, সে তোমার বিরুদ্ধে কাজ করতে চাইছে। আমরা যদি দেখি জগতে যে সমস্ত জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তারা চুপি চুপি কাজ করে। এই সব কিছু দিয়াবলের, এইগুলো কোনোটাই ঈশ্বরের নয়। সে যে যাই বলুক, যে এখানে যেটাই বলুক যে ঈশ্বর থেকে আসছে, তারা ভালো করছে না। যেখানে চুপিসারে কাজ, তোমার বিরুদ্ধে যে কথা বলছে, মন্দতায় লুকিয়ে লুকিয়ে, জানবে সেখানে দিয়াবল কাজ করছে। যখন মানুষ জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তখন কিন্তু তারা কেউ জনসমাবেশ আছে, বহু জনগণ আছে, অনেক মানুষ, তাদের সামনে করে না, তারা চুপিসারে করে। এই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই সমস্ত কাজই দিয়াবলের, এগুলো কোনোটাই ঈশ্বরের নয়। যদি আমরা দেখি মোশের সময়
যখন মোশি প্রভুর কথা তাদের কাছে বলছে অথচ তারা শুনছে না, ঈশ্বর তখন মোশিকে বললেন, তোমার হাতের যে লাঠিটি আছে তা তুমি যদি মাটিতে ছুঁড়ে মারো সে সাপে পরিণত হবে এবং আবার তা তুলে ধরলে সে লাঠিতে পরিণত হবে। এই যে সাপ, এখানে সাপের বিষয় বলছে, ঈশ্বর মোশিকে তখন এক অলৌকিক শক্তি দিয়েছিলেন। আর এই বিষয় যখন ঘটছে, যখন প্র্যাকটিক্যালি ঘটছে, তখন ফরৌন রাজা বিভিন্ন জায়গার বিভিন্ন দূর দেশের জাদুটোনা যারা ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী, তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী, তাদেরকে ডেকে নিয়ে আসেন এবং রাজা ফরৌনের যে সমস্ত জ্ঞানীগুণী জাদুকররা ছিলেন তারা কি করলো, তাদের নিজেদের যে মায়াবল, তাদের নিজেদের শক্তি, সেই মায়াবলে সেই শক্তিতে হারনের মতো, অর্থাৎ মোশির যে ভাই হারন ছিল সে মোশিকে সাহায্য করেছিলেন, সেই হারনের কাছে যে লাঠি ছিল যা অলৌকিক শক্তির অধিকারী, যা ঈশ্বর প্রদান করেছেন, ওই লাঠি সাপে পরিণত হতো। আর রাজা ফরৌনের যে জাদুকররা ছিলেন, হারনের যে হাতে লাঠি ছিল তেমন লাঠি সেই জাদুকররাও তাদের কাছে ছিল, আর সেই লাঠিগুলোকে তারাও সাপে পরিণত করছিল তাদের নিজেদের মায়া বলে। তো দেখো যাত্রা পুস্তক তার 7 অধ্যায় যদি 12 পদ দেখো, সেখানেই পাবে 11 পদ 12 পদ। যাত্রা পুস্তক 7 অধ্যায় 11-12 পদে বলছে, সেই সব জাদুকরেরাও নিজের নিজের হাতের লাঠিকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং মুহূর্তে লাঠিগুলিকে সাপে রূপান্তর করে দেখালো। কিন্তু অদ্ভুতভাবে দেখো, কিন্তু হারনের লাঠি তাদের লাঠিগুলিকে গ্রাস করে নিল। অর্থাৎ হারনের যে লাঠি সাপে পরিণত হয়ে যেত, সেই সাপ যারা জাদু শিক্ষায় পারদর্শী হয়ে সাপে পরিণত হয়েছিল ওই সাপগুলোকে গিলে নিয়েছিল। তো দেখো এখানেও প্রমাণিত ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সবার উপরে কর্তৃত্ব করতে পারেন এবং ঈশ্বর তিনি মানুষকে দিয়েছেন সবার উপরে কর্তৃত্ব করার জন্য। ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকে নত হব, তার কাছে প্রণিপাত করব, দিয়াবলের কাছে নয়, কারণ তিনি সর্বশক্তিমান। আর এই বিষয়ের মধ্য দিয়ে দেখো ঈশ্বরের উপরে কেউ কোনো কাজ করতে পারে না। সে জাদুটোনা বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, মানুষকে হত্যা করার মতন বিদ্যাও বলো, কিচ্ছু কাজ করতে পারে না। তুমি যদি আজকে প্রভু যীশু খ্রিস্টকে জানো তাহলে জানবে প্রভু তোমার সাথে আছে, কোনো মন্দ শক্তি তোমাকে আঘাত করতে পারবে না। তাই আমরা যদি স্বপ্নের মধ্যে দিয়ে দিয়াবলের স্বপ্ন বা সাপের স্বপ্ন দেখি, জানবে সেখানে দিয়াবল তার নিজের দিকে তোমাকে টানতে চাইছে। দেখো, যখন তুমি একজন বিশ্বাসী, প্রভু যিশুতে বিশ্বাসী, সত্যের পথে এগোচ্ছ, সত্যের পথে চলছো, সেই সময় দাঁড়িয়ে যদি তুমি সাপের স্বপ্ন কিংবা ভূতের স্বপ্ন বা ভয়ের স্বপ্ন দেখো এবং ওই স্বপ্নের মধ্য দিয়েই যদি তুমি কথা বলো, এটা আমরা সবাই করি, প্রত্যেকে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেই আমরা বিভিন্ন কাজকর্মও করি, আমরা কথাও বলি, আমরা ঘুমাইও, বিভিন্ন কিছু করি। তুমি যদি ওই স্বপ্ন দেখতে দেখতে তুমি যদি সেই সময় ওই দিয়াবলের বিরুদ্ধে দাঁড়াও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও প্রভু যিশুর নামে, জানবে একটা জিনিস, যে প্রভু ঈশ্বরকে তুমি সত্যভাবে জেনেছ, তুমি যিশুর নামে দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছ। যেমনটা বাক্যে বলছে, বিশ্বাসে বলে বলবান হও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু সেই সময় তুমি যদি দিয়াবলের স্বপ্ন দেখে তাতে ভয় পেয়ে তার কাছে প্রণিপাত করো, তার কাছে নত হও, জানবে দিয়াবল তখন তোমাকে তার নিজের দিকে টানছে। সে চায় না তুমি যিশুতে চলো, কিন্তু ঈশ্বর চান তুমি তার পথে থাকো, তুমি সত্যের পথে থাকো। কাজেই বিশ্বাসীরা আমাদের কর্তব্য কি? প্রভুতে আরও সত্যভাবে বেড়ে ওঠা, সঠিকভাবে বেড়ে ওঠা। যদিও সাপের স্বপ্ন দেখে থাকি, যেন যিশুর নামেতে সেই স্বপ্ন আমরা দূর করতে পারি। স্বপ্নের মধ্যেই এটা হয়। তো যেটা বললাম, আমি সাক্ষ্য দেব, বেশ কিছুদিন আগে এই মাসের মধ্যেই, অর্থাৎ আগস্টের মধ্যেই কিছুদিন আগে আমি স্বপ্ন দেখছি, রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে মাঝরাতে আমি স্বপ্ন দেখছি কি আমাকে ভূতে ধরেছে, আমি স্বপ্ন দেখছি, সত্যি বলছি, আমি স্বপ্ন দেখছি। আর এমনই স্বপ্ন, মানে আমাকে ভূতে তো ধরেইছে, আমি কথা বলতে পারছি না, আমার গা ভারী হয়ে যাচ্ছে, আর আমি চিন্তা করছি, আমি কাঁদছি যে আমি কি প্রভুর জন্য সেবা কার্য করতে পারবো না,
আমি কি প্রভুর কাজ করতে পারবো না? আমি কি মরে যাব? এই সমস্ত চিন্তা আসছে। অর্থাৎ দিয়াবল আমাকে চিন্তা দিচ্ছে, এই সমস্ত চিন্তা দিচ্ছে। আর আমি স্বপ্নের মধ্যে এগুলো দেখছি। আমি এটাও দেখছি যে আমার মা আর বাবা আমার জন্য প্রার্থনা করছে, কিন্তু তারা তাদের মতন প্রার্থনা করছে, অথচ আমার গা যেমন ভারী সেরকম ভারী হয়ে আছে। আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি কাজ করছে। আমি এটা সত্যি বলছি, প্রত্যেক বিশ্বাসী ভাই বোন তোমাদের সবাইকে বলছি, আমার জীবনের সাক্ষ্য। আমি দেখছি এটা, আর সেই আমার কান্না আসছে, আমার কষ্ট লাগছে। আমি খালি ভাবছি আমি কি প্রভুর কাজ করতে পারবো না, এই সমস্ত চিন্তা করছি। তারপর যখন দেখছি আমার বাবার আমার মায়ের প্রার্থনায় কোনো কাজ হচ্ছে না, আমি কি করলাম, স্বপ্নের মধ্যেই নিজে প্রার্থনা করা শুরু করলাম। আর সেই প্রার্থনা আস্তে আস্তে নয়, অনেক জোরে জোরে প্রার্থনা করা শুরু করলাম। হাততালি দিয়ে, হাতে তালি বাজিয়ে আমি নিজে নিজে প্রার্থনা করছি। তারপর আমি দেখলাম একটা ধোঁয়ার মতো কিছু আমাদের ঘরের জানলার সামনে রয়েছে, অর্থাৎ ওটা বেরিয়ে যাচ্ছে। ওই ধোঁয়াটাই আমি অসুচি আত্মা দেখলাম, সে বেরিয়ে গেল। প্রার্থনাটা আমি নিজে করলাম যখন। এই স্বপ্নটা আমি সত্যি বলছি, আমি দেখেছি, তোমাদের উদ্দেশ্যে আমি শেয়ার করলাম। ওই যে আমি বাক্য পড়লাম, লুক তার 10 অধ্যায় 17 পদ, প্রভু বলছেন তোমরা ভূতেদের ওপরেও কর্তৃত্ব করবেন। প্রভু সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন যে আমরা ভূতেদেরকেও বশে আনতে পারবো যিশুর নামেতে। এই প্রার্থনা, এই সাক্ষ্যর দ্বারা আমার প্রমাণিত। আমি নিজে যখন প্রার্থনা করলাম প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে সুস্থ করো, আমি প্রার্থনা করলাম সেই মুহূর্তে। আমার ঠিক মনে নেই আমি কী বলে প্রার্থনা করেছি, কিন্তু প্রার্থনা করেছি এটা আমি জানি, হাতে তালি দিয়ে প্রার্থনা করেছি। প্রভু আমাকে সেই সময় সাহায্য করেছেন। শুধু এমন নয় বন্ধুরা, আমি আরও স্বপ্ন দেখি। আমি আরও আরেকবার স্বপ্ন দেখেছি, আমাকে বোবা ধরেছে। কি অদ্ভুত স্বপ্ন! দিয়াবল কীভাবে স্বপ্নের মধ্যে দিয়ে শুধু আমার সঙ্গে কাজ করতে চায় দেখো। সে আমাকে দেখাচ্ছে আমাকে বোবায় ধরেছে। আর আমি এমনটা দেখছি স্বপ্নে, আমি কথাও বলতে পারছি না, কিছু করতেও পারছি না। আর আমি একটা রান্নাঘরে, আমাদের বাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে আছি। আর রান্নাঘরের জানলা দিয়ে দেখছি একজন কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। মোট কথা আমরা প্রেতাত্মা বললে বা ভূত বললে যেমনটা বুঝি তেমনটাই দাঁড়িয়ে আছে। আর আমি ভয় পাচ্ছি। দিয়াবল আমাকে এইভাবে স্বপ্ন দেখাচ্ছে, আমি ভয় পাচ্ছি। তখন আমি কি করব? কথা তো বলতে পারছি না, যেহেতু বোবায় ধরেছে। আমি কথাও বলতে পারছি না, শরীর ভারী হয়ে গেছে, নড়াচড়াও করতে পারছি না। স্বপ্নের মধ্যে থেকেই আমি এটাই ভাবছি, যিশুর নাম মুখে বলতে পারছি না, মনে মনে করব। আর আমি কি করলাম, সেই সময় আমি নিজের মনে মনে স্বপ্নের মধ্যেই গান করছি, প্রভু যিশুর গান করছি, প্রভু যিশু স্তব গান করছি, আর জয় যিশু বলে নিজের মনে মনেই তা করছি। আর এই যে করলাম, তারপর আস্তে আস্তে আমি ঠিক হলাম। সবটা কিন্তু স্বপ্নের মধ্যেই হলো। কিন্তু আমার জীবনে সর্বপ্রথম যখন প্রভু যিশুকে জানলাম, যখন আমি ক্লাস 7-এ পড়ি, তারপর আস্তে 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 কিছুদিন যেতে যেতে, তখনও প্রভুতে আমরা বৃদ্ধি হইনি, অত বৃদ্ধি পাইনি। তখন আমি স্বপ্ন দেখেছিলাম, আমি খুব জোরে চিৎকার করতে করতে ভয় পেয়ে জয় যিশু বলে দৌড়চ্ছি। আর আমার পেছনে দিয়াবল তাড়া করেছে। আমি জানি সেটা দিয়াবল, আমি জানি, আমি স্বপ্নের মধ্যেই আমি জানি দিয়াবল আমাকে দৌড় করাচ্ছে। আর ওই জন্যই আমি জয় যিশু বলে চিৎকার করে দৌড়াচ্ছি। আর এই যে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে পেছনে যে আমাকে তাড়া করেছে সে আমাকে একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছে অলরেডি। আর সেই রাস্তাটা তার নিজের রাস্তা ছিল, সেই রাস্তায় সে আমাকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তারপর হঠাৎ করেই দেখি কেউ একজন আমার হাত ধরে নিয়ে একটা উঁচু জায়গা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আর সেই যে তিনি যে হাঁটছেন, আমি তার পিছনটা জানি, সাদা কাপড় পরা। আর আমি জানি সেটা প্রভু যিশু। তিনি আমাকে দিয়াবলের পথ থেকে টেনে নিয়ে গেলেন তার নিজের পথে। এটা আমি অনেক দিন, যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন দেখেছিলাম। কিন্তু তার আগে যেই দুটো বললাম সেই দুটো রিসেন্টলি দেখেছি। যেটা শুরুতে বললাম সেটা তো একেবারেই রিসেন্টলি দেখেছি। তো দেখো কেন বললাম যে দিয়াবল আমাদের স্বপ্নের মধ্য দিয়ে আমাদের কাছে আসে, বিভিন্নভাবে আসে। কখনো সিংহের ন্যায়, কখনো ষাঁড়ের ন্যায়, কখনো সর্পের ন্যায়, কখনো কেন্দুয়া, কখনো নেকড়ে বাঘ। সে যাই হোক, দিয়াবল আসে তার প্রতীক রূপগুলো নিয়ে
দিয়াবল আসে আমাদের কাছে আমাদেরকে পরীক্ষা করতে। সেই সময় দাঁড়িয়ে যদি আমরা দিয়াবলের ফাঁদে পড়ে তাকে প্রণাম করি, তাতে প্রণিপাত করি, তবে জানবে দিয়াবল আমাদের জন্য এটাই চায় যেন আমরা যিশুর পথ থেকে সরে যাই। এই যে আজকের যে এই বিষয়গুলো আমি বললাম, আমার স্বপ্নগুলো, সত্যি বলছি এই স্বপ্নগুলো আমি দেখেছি। এই স্বপ্নগুলোর মধ্য দিয়েও আমি বুঝতে পেরেছি যে শয়তান চায় যেন আমি প্রভুর কাজ না করি। প্রভুর বাক্যে বৃদ্ধি হওয়া, প্রভুর কাছে প্রার্থনা করা, তার স্তবগান করা, তার আরাধনা করা, এগুলো কিছুই না করি। কিন্তু এই যে সেই সময় যদি আমি ভয় পেয়ে তাকে বলতাম যে তুমি আমাকে ছেড়ে দাও বা তুমি আমার কাছে এসো না, এইভাবে যদি বলতাম, হয়তো সে আমাকে তার কাছেই নিত। কিন্তু ওই সময় আমি স্বপ্নের মধ্যে থেকেও প্রভুর নাম স্মরণ করেছি, প্রার্থনা করেছি, যিশুর নামে দৌড়েছি, প্রভুর জন্য নিজের মনে মনে প্রভুর স্তব গান করেছি, তার প্রশংসা গান করেছি। সে কিন্তু আমার কাছ থেকে সরেছে, সে কিন্তু আমাকে ছেড়েছে, আমার কাছ থেকে পালিয়েছে। যিশুর নামে আমরা বলবান হই। আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে এত স্ট্রং করতে হবে প্রভু যিশুর নামেতে যে কোনো মন্দ শক্তি আমাদের জীবনে কাজ করতে পারবে না। সত্যি বলছি, যখন সাপের স্বপ্ন দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি করছো হয়তো তুমি তা নিজেও বুঝবে না, কিন্তু তার জন্য তোমাকে প্রত্যেক দিনের জীবনে সঠিকভাবে চলতে হবে। কারণ আমরা বেশিরভাগ স্বপ্ন দেখি আমাদের লাইফে যখন স্ট্রেস থাকে, ডিপ্রেস থাকি, যখন বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা চলে, তখন আমরা স্বপ্ন দেখি। যদি আমরা আমাদের জীবনের এই চিন্তাগুলো, সমস্যাগুলো ঈশ্বরের হাতে রেখে তার বাক্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার বাক্যে যদি সঠিকভাবে চলতে পারি, নিজেদের জীবনকে যদি প্রভুর বাক্যে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারি, যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে আমার সমস্ত রকম মন্দতা থেকে, আমার ভুল থেকে, আমার পাপ থেকে তুমি আমাকে ক্ষমা করো, আমি যেন তোমার বাক্যে বৃদ্ধি পেতে পারি। প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করা, তার কাছে নিজেকে নত রাখা, তিনি যেভাবে চালিত করতে চান সেভাবে চালিত হওয়া। যদি আমাদের হাজারো কষ্টের মধ্যে যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো ঈশ্বরের হাতে রাখি, যে আমার সমস্যার ভার তুমি নাও, আমার চিন্তাভাবনার ভার তুমি নাও, দেখবে প্রত্যেকটা দিন যদি ঈশ্বরের প্রতি বৃদ্ধিপ্রাপ্ত হই, প্রভুতে বেড়ে উঠি, প্রভুর কাছে প্রার্থনা করি, তাহলে যদি কখনো স্বপ্নও দেখি, আস্তে আস্তে দেখবে সেই স্বপ্নের মধ্য দিয়েও আমরা যিশুর নামেতে দৌড়াচ্ছি, যিশুর নামেতে এগিয়ে চলছি। দিয়াবল আসছে না, দিয়াবল ভয় পালাচ্ছে আমাদের থেকে, দিয়াবল আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, সে আমাদের জীবনে আর কাজ করতে পারছে না। আমাদের জীবনকে সে অতিষ্ঠ করে তুললেও সে আমাদের জীবনে আসছে না। দেখো, সেই আদম হবার সময় থেকে দিয়াবলের কাজ, আদমের কাছে নয়, হবার কাছে, একজন নারীর কাছে দিয়াবল এসেছিল সর্পের ন্যায়। তার প্রলোভনের ফেলার কতটা চালাকি বুদ্ধি দেখো। নারীদের মন কিন্তু দুর্বল হয়, একজন পুরুষের থেকে নারীরা সহজে ভেঙে পড়ে। আর দিয়াবল এসেছিল নারীর কাছেই সর্বপ্রথম সাপের বেশে, যেন সেই নারী দিয়াবলের কাছে প্রণিপাত করে। আর হয়েও ছিল সেটা, সে দিয়াবলের কাছেই নত হয়েছে, সেই জন্য ওই গাছের ফল খেয়েছে, আবার তা আদমকেও দিয়েছে। প্রভু যীশু খ্রিস্টের জীবনে দেখো প্রলোভন এসেছিল। কখন এসেছিল? প্রভু যীশু যখন 40 দিন উপবাসে ছিলেন, তিনি যখন পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, পবিত্র থেকেও পবিত্রতম হয়ে উঠেছিলেন, তখন এসেছিল দিয়াবল প্রভু যীশুর কাছে পরীক্ষায় সাপের বেশ ধরে। তখন এসেছে, জানি সেই সময় সে সব থেকে বেশি দুর্বল। 40 দিন আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি না। আমরা 2 দিন না খেয়ে আমাদের শরীর শুকিয়ে যায়, আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি, আমাদের জিভ শুকিয়ে যায়, গলা দিয়ে স্বর বেরোয় না, দুর্বল হয়ে পড়ি, হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলি, আমরা কাহিল হয়ে পড়ি, একসময় মৃত্যুর দিকে ঢলে পড়ি। আর প্রভু যীশু তিনি 40 দিন উপবাসে ছিলেন। ঈশ্বর ছাড়া কারোর পক্ষে এটা সম্ভব নয়, এর থেকে প্রমাণিত প্রভু যীশু ঈশ্বর। আর যখন তিনি 40 দিন উপবাসে ছিলেন, সাপ এসেছিল প্রভু যীশুর কাছে, দিয়াবল এসেছিল সাপের বেশ ধরে প্রভু যীশুর কাছে তাকে পরীক্ষা করতে, জানে সেই সময় সে সব থেকে বেশি দুর্বল। আর প্রথম তার পরীক্ষা কি ছিল? তার প্রথমে পরীক্ষা ছিল, প্রভু যীশুকে বলেছিল
তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহার রুটি হইয়া যায়। কিন্তু যিশু তাকে উত্তরে কি বলেছেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু কিসে বাঁচিবে? ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা বাঁচিবে। তো দিয়াবলের প্রথম পরীক্ষা কিন্তু ছিল খাদ্যের বিষয়। দেখো, দিয়াবল কিন্তু জানতো যে সব থেকে সেই সময় প্রভু যিশু বা ঈশ্বর ছাড়া, প্রভু যিশু ছাড়া একজন সাধারণ মানুষের খাদ্যের প্রয়োজন হয় অতদিন না খেয়ে থাকার পর। সেটা দিয়াবল জানতো তার সাধারণ বুদ্ধি দিয়ে। কিন্তু দিয়াবল এটা জানতো না তার থেকেও প্রভু যীশু খ্রিস্টের বুদ্ধি দ্বিগুণ। তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বজ্ঞানে বিরাজমান, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বজ্ঞানী। এটা দিয়াবল বোধহয় জানতো না। তাই এখানে সে বোকার মতোই যে নিজেকে বেশি চালাক মনে করে, সে অ্যাকচুয়ালি বোকাই হয়। আর দিয়াবলও সেখানে নিজেকে বেশি চালাক ভেবে প্রভুর কাছে খাদ্যের বিষয় নিয়েই প্রলোভনে এসেছিল আর বলেছিল, তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে তুমি রুটিতে পরিণত করো। কারণ সে জানে তার খাদ্যের দরকার। তো সেই জন্য বলছি যে দিয়াবল জানে আমাদের দুর্বল জায়গা কোনগুলো, কোথায় গেলে সব থেকে বেশি আমরা কাহিল হব। দিয়াবল জানে সেই জায়গাগুলো, আর যত আমরা সেই জায়গাগুলো কাহিল হয়ে পড়ি তত দিয়াবল আমাদেরকে তার নিজের দিকে টানে, তত সে চায় আমরা যেন তার দিকে ছুটি। কিন্তু এইটা জেনে রাখো, প্রভুও তোমার দুর্বল জায়গা জানেন। তাই তোমার কর্তব্য প্রভুতে বৃদ্ধি পাওয়া, বিশ্বাসে বলবান হওয়া, খ্রিস্টতে সত্যে চলা। যেমনটা বাক্য বলছে প্রথম পিতার 5 অধ্যায় 8 পদ, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। এখানে আমরা দিয়াবলকে দেখলাম সিংহের রূপে, গর্জনকারী ক্ষুধার্ত সিংহের রূপে। তো আমাদেরকে প্রবুদ্ধ থাকতে হবে, জেগে থাকতে হবে, বিশ্বাসে বলবান হতে হবে, আর আমাদেরকে আত্মার বশে চলতে হবে, মাংসের বশে নয়। যদি আমরা গালাতীয় তার 5 অধ্যায় 16 পদ থেকে পড়ি, এখানে রূপ লেখা আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে। আর আমরা ভালো করে জানি আত্মা এবং মাংস কখনো একসাথে থাকতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট আর দিয়াবল কখনো একসাথে থাকতে পারে না। একজন অবিশ্বাসীর সঙ্গে একজন বিশ্বাসীর সম্পর্ক গড়ে ওঠে না। কাজেই আমরা যদি খ্রিস্টতে সত্যভাবে এগোই, প্রার্থনা সহকারে এবং সত্যের দ্বারা, যেভাবে চললে দিয়াবলকেও আমরা নত করতে পারবো, যদি আমরা এইভাবে এগোই, জানবে খ্রিস্টতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। কিন্তু খ্রিস্টতে চলতে চলতেই যদি আমরা দিয়াবলের ফাঁদে পা দিই, প্রলোভনে পড়ি, জানবে সেখানে আমাদের দুর্বলতা আছে। কোথায় দুর্বলতা? আত্মিকভাবে বৃদ্ধি পেতে দুর্বলতা। আমরা মাংসের দ্বারা চলছি, যিশুতে চলছি, প্রার্থনায় যেতে হয়, যাই, সব জায়গায় তো এক, সবাই তো প্রভু যিশুর শিক্ষা দেয়, এইভাবে চলছি, সত্যকে চিনে চলছি না। কিন্তু আমাদের কর্তব্য আত্মার দ্বারা চলা, সত্যকে চিনে চলা, সত্যর মধ্য দিয়ে এগোনো, সত্যের পথে এগোনো। তাই বিশ্বাসী ভাই বোনেরা, যেন কখনো কোনো সময়ের জন্য যদি শয়তানের স্বপ্ন আমরা দেখেও থাকি, যেন আমরা প্রার্থনা করি যে প্রভু যিশুর নামে তো দিয়াবল দূর হোক, যেন কোনোভাবে তার কাজ আমাদের জীবনে না আসে, সে যেন আমাদের দুর্বল জায়গা জানতে না পারে, আমরা যেন তার কাছে নত না হই। এটা আমাদের কর্তব্য। আজকের দিয়াবল আমাদেরকে স্বপ্ন দেখায় সাপের বেশে এসে, আর আমরা ভয় পেয়ে তার কাছে বলে ফেলি, আমি তোমার পূজা দেব, আমি তোমাকে পুজো করব, তুমি আমার কাছে আসতে চাইছো। একজন বিশ্বাসী হয়ে কি কোনো মানুষ হয়েই, সাধারণ মানুষ হয়ে এটা উচিত নয়। যে কিনা সব থেকে বেশি অভিশাপগ্রস্ত, তার কাছে নত হওয়া মানে বুঝতে পারছো যে তুমি কার আরাধনা করছো। কিন্তু ঈশ্বর, তিনি তোমার মঙ্গল চান, তিনি তোমাকে আশীর্বাদ করবেন, তিনি তোমার মঙ্গলের জন্যই সব কিছু করেন। সৃষ্টিকর্তার আরাধনা করো, তার উপাসনা করো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও।
দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।